আসসালামু আলাইকুম, সকলকেই ওয়েলকাম করতেছি আজকের আরও একটি নতুন ভিডিওতে। আমরা আজকে দেখার চেষ্টা করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটের জন্য কতগুলো সিট বরাদ্দ রয়েছে এবং আসন সংখ্যা কোন বিভাগ পরিবর্তন আসসালামু আলাইকুম, সকলকেই ওয়েলকাম করতেছি আজকের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কোন ইউনিটের জন্য কতগুলো সিট রয়েছে এবং কোঠা সংক্রান্ত সব কিছু দেখার চেষ্টা করব। শুরুতেই বিজ্ঞান বিভাগের জন্য আলোচনা করি। বিজ্ঞান বিভাগে কতগুলো সিট রয়েছে। পদার্থ বিভাগ শাখায় অর্থাৎ ফিজিক্স ডিপার্টমেন্টে 65টি সিট রয়েছে, কেমিস্ট্রিতে সিট রয়েছে 65টি, ম্যাথমেটিক্সের সিট রয়েছে আপনার 80টি, পরিসংখ্যান বিভাগে আসন সংখ্যা 80টি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা 100টি, অর্থাৎ সিএসসিতে 100টি আসন সংখ্যা রয়েছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স আসন সংখ্যা 50টি, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা 50টি, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা 50টি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা 50টি, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি আসন সংখ্যা 40টি, পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা 35টি। এরপরে ভূগোল ও পরিবেশ আসন সংখ্যা 50টি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা 35টি, সমুদ্র বিজ্ঞান আসন সংখ্যা 23টি। খুব সম্ভব এটাই সবচেয়ে ছোট ডিপার্টমেন্ট, যেই ডিপার্টমেন্টে মাত্র আসন সংখ্যা 30টি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং আসন সংখ্যা 50টি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি আসন সংখ্যা 35টি, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি আসন সংখ্যা 35টি, ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স আসন সংখ্যা 55টি, আর্কিটেকচার আসন সংখ্যা 30টি। অর্থাৎ আর্কিটেকচার এবং সমুদ্র বিজ্ঞান এই দুই ডিপার্টমেন্টে আসন সংখ্যা 30টি এবং সবার কাঙ্ক্ষিত যেই ডিপার্টমেন্ট সিএসসি, এখানে আসন সংখ্যা সবচেয়ে বেশি এবং 100টি। এরপর দেখি মানবিকের আসন সংখ্যা কতগুলো। মানবিকের আসন সংখ্যার ক্ষেত্রে একটা বিষয় লক্ষ্য করতে হবে যে এই মানবিক ডিপার্টমেন্টের যেই সাবজেক্টগুলো রয়েছে, এই সাবজেক্টগুলোতে সায়েন্স, আর্টস এবং কমার্স সবাই আবেদন করে, যার কারণে আমরা বলতে পারি যে আসলে মানবিকের সিটগুলো বন্টন হয়ে যায়। যেমন অর্থনীতিতে সায়েন্সের জন্য বরাদ্দ রয়েছে 40টি, মানবিকের জন্য 20টি, কমার্সের জন্য 60টি। দেখা যাচ্ছে এই সায়েন্সের সংখ্যাই সবচেয়ে বেশি ইকোনমিক্সে। এইভাবে প্রথমে আপনার বিজ্ঞান, মানবিক এবং বাণিজ্য এইভাবে ভাগ করা হয়েছে। সমাজ বিজ্ঞানে রয়েছে আপনার 30, 30 এবং 6, অর্থাৎ সায়েন্স এবং আর্টসের জন্য আসন সংখ্যা এই জায়গায় সমান, কমার্সের জন্য আসন সংখ্যা 6টি। পলিটিক্যাল স্টাডিজ এখানে সায়েন্সের জন্য 20, আর্টসের জন্য 40, কমার্সের জন্য 6। লোক প্রশাসন সায়েন্সের জন্য 20, আর্টসের জন্য 40, কমার্সের জন্য 6। নৃবিজ্ঞান সায়েন্সের জন্য 25, আর্টসের জন্য 35, কমার্সের জন্য 6। সমাজকর্ম সায়েন্সের জন্য 25, আর্টসের জন্য 35 এবং কমার্সের জন্য 6। ইংরেজির ক্ষেত্রে সায়েন্স 20, মানবিক 25 এবং কমার্স 5। বাংলার ক্ষেত্রে এই জায়গায় আধিপত্য বিস্তার করবে মানবিক, অর্থাৎ 49 জন মানবিক ভর্তি করাবে, 5 জন বিজ্ঞান এবং 6 জন বাণিজ্য। এই হচ্ছে মানবিকের আসন সংখ্যা।
এই জায়গায় একটা বিষয় খেয়াল রাখবেন, যাদের মার্ক কম কিন্তু শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়তে চান, এক্ষেত্রে আপনার জন্য এই সিটগুলো বরাদ্দ রয়েছে। এক্ষেত্রে দেখা যাবে যে একজন মানবিকের স্টুডেন্ট হয়তোবা 60+ মার্ক পেয়ে অর্থনীতি পেয়েছে, একজন সায়েন্সের স্টুডেন্ট দেখা যায় 52 থেকে 54 মার্ক পেয়েও অর্থনীতি পেয়েছে। এই ক্ষেত্রে আসলে মার্কের ডিস্টেন্সটা কমে আসবে। এরপরে কমার্সের ক্ষেত্রে দেখি, কমার্সে আসলে মোট আসন সংখ্যা 75টি। এই জায়গায় সায়েন্সের আসন সংখ্যা 30টি, কমার্সের 35টি, আর মানবিকের আসন সংখ্যা মাত্র 10টি। দেখা যাচ্ছে 30 জন সায়েন্স নেবে। সো এক্ষেত্রেও সায়েন্সের আলাদা একটা জনপ্রিয়তার জায়গায় সে আলাদা একটা সুযোগ সে পাচ্ছে। কোঠার ক্ষেত্রে মোট আসন সংখ্যা কোঠায় আপনার 105, কোঠায় মোট আসন সংখ্যা 105, এবং এই 105-এর মধ্যে সায়েন্সে 70 জন নিবে, আর্টসের ক্ষেত্রে 29 জন নিবে, এবং কমার্সের ক্ষেত্রে 6 জন নিবে কোঠার ক্ষেত্রে। এই জায়গায় আপনার মুক্তিযোদ্ধা কোঠা হচ্ছে সায়েন্সের ক্ষেত্রে 19। এভাবে সবগুলোই আপনার জায়গায় ব্যাখ্যা করা আছে। আপনারা একটু যার যে কোঠাটা আছে এই কোঠাটা একটু খেয়াল করে নেবেন। এর আগে যে মোট সিটগুলো আমরা দেখলাম 76, এখানে আছে আপনার মানবিকে আছে 985, সায়েন্সে 985, মানবিকে আছে 506, এবং কমার্সের ক্ষেত্রে রয়েছে আপনার 75। এই সিটগুলো বাদ দিয়েও 105 জন কোঠাধারী সুযোগ পাবে। সো কোঠাধারীর জন্য হয়তোবা আলাদা ভাইবা নিতে পারে, এটারও বিজ্ঞপ্তি আপনারা পেয়ে যাবেন। আমরা নেক্সটে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের আসন সংখ্যা এবং হচ্ছে কোন বিষয়ের জন্য কোন মার্ক লাগতে পারে অথবা কি শর্ত রয়েছে এসব আলোচনা করব। তবে এ জায়গায় বলে রাখা ভালো, যারা বায়োলজি অ্যান্সার করছেন তারা হচ্ছে বায়োলজির যেই ডিপার্টমেন্টের সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে আপনার হচ্ছে সুযোগ বেশি থাকবে। আর যারা ফিজিক্স এবং কেমিস্ট্রি অ্যান্সার করছেন তারা হচ্ছে ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টগুলো রয়েছে এই সাবজেক্টগুলোতে বেশি সুযোগ পাবেন, আপনাদেরকে বেশি সুযোগ দেওয়ার কথা রয়েছে।